রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের খড়িবোনা উচ্চ বিদ্যালয় সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরি গিয়েছে ২৫ জন শিক্ষকের মধ্যে ৭ জন শিক্ষকের। তার মধ্যে ৩ জন শিক্ষকই নোডাল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন এই স্কুলে। কেউ দেখতেন মিড ডে মিল, কেউ বা দেখতেন সবুজ সাথী সাইকেল, কেউ বা দেখতেন স্বাস্থ্যের টিকাকরণ থেকে শুরু করে ওষুধ বিতরণ। এই মুহূর্তে ৩ জনই সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের বাইরে, যার কারণে চরম সমস্যার সম্মুখীন হয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক হাসানুজ্জামান জানান, স্কুলে ২৬৬৫ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের পড়াশোনা থেকে শুরু করে সরকারি যে সকল সুযোগ সুবিধা সেগুলি তাদের পৌঁছে দেওয়ার জন্য দরকার নোডাল অফিসার। বিভিন্ন দপ্তরের দেখভালের জন্য ৭ জনের মধ্যে ৩ জন নোডাল অফিসার এই মুহূর্তে স্কুল থেকে চলে গিয়েছেন। ফলে সেই কাজগুলি অন্য কোনো নতুন শিক্ষককে দিয়ে চালাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান কি বলছেন শোনাবো তার বক্তব্য। এমনিতেই উচ্চশ্রীর ফলে অনেক শিক্ষকই আমার স্কুল থেকে চলে গেছেন। গদের উপর বিস্ফোরার মতো আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়, তার ফলে আমাকে নিয়ে ২৫ জন টিচিং স্টাফ ছিলেন। সেখান থেকে ৭ জন টিচার মানে সুপ্রিম কোর্টের রায়ে তারা প্রভাব পড়েছে। আর এমনিতে আমার ক্লার্ক নেই, যিনি ছিলেন তিনি রিটায়ার করে গেছেন। ফলে শিক্ষককে দিয়েই ক্লার্কের কাজ করতে হয়। পিওন নেই, দীর্ঘদিন ধরে পিওন নেই, একজন ছিলেন, সে অসুস্থতে চলে গেছেন। এবং আমাকেও এবং আমার টিচারদেরকেও মাঝে মাঝে ঘন্টা দিতে হয়। একজনকে আমরা ক্যাজুয়ালি গ্রুপ ডি স্টাফে নিয়োগ করেছি, ক্যাজুয়ালি। তাকে গেট সামলাবো না ঘন্টা দিবে না নোটিশ নিয়ে যাবে, একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্য দিয়ে আমাদের চলছে। তো তার মধ্য দিয়েও ছাত্রছাত্রীদের স্বার্থে যে কজন শিক্ষক শিক্ষিকা আছেন আমার, তারা প্রত্যেকে অন্তত আন্তরিক যে বাচ্চাদের উপর যেন অন্তত প্রভাবটা না পড়ে। কিন্তু আমরা চেষ্টা করছি তাদের উপর প্রভাব না পড়ে যেন ঠিকঠাক মতো আমরা চালাতে পারি। আর যারা ৭ জন যারা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় বাদ পড়েছেন, তাদের মধ্যে নোডাল অফিসার কেউ কি? নোডাল আছেন। নোডাল মানে হচ্ছে আমরা বিভিন্ন যে সরকারি দায়িত্বগুলো আছে সে দায়িত্ব আমাদের টিচারদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। যেমন WIFS মানে হচ্ছে ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড দেওয়া হয়। তার জন্য একজন টিচার ছিলেন তপন মণ্ডল, তিনিও সুপ্রিম কোর্টের রায়ে মানে ওনার চাকরির জিজ্ঞাসা চিহ্ন আছে একটা। আমার নোডাল টিচার হচ্ছে সাইকেলের সবুজ সাথী দেখেন যিনি, একটা হচ্ছে শান্তনু বর আর আমাদের নারায়ণ কুণ্ডু, এরাও এর মধ্যে আছেন। আমার মিড ডে মিলের নোডাল, যেটা প্রতিদিনকার ব্যাপার, হ্যাঁ, যার সহিতে টাকা তোলা হয়, হ্যাঁ, সে সাগর সরকার, তিনিও পর্যন্ত এর মধ্যে আছেন। ফলে বিভিন্ন যে কাজকর্মগুলো করতে হয় সরকারি যে কাজ নিয়ম মাফিক, তাদের যে একদম নিয়ম মাফিক যে নোডাল টিচার, তারাও কিন্তু এর মধ্যে আছে। কন্যাশ্রী না, কন্যাশ্রী চন্দন দেখে কন্যাশ্রী নেই। তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? এই চরম সমস্যা। মানে হঠাৎ করে এটা যদি আগে থেকে জানতাম আমরা বা কোনো ট্রান্সফারের বিষয় থাকতো, তাহলে কি হতো, তাহলে কাজগুলোকে আমরা বিকল্প ভাবা যেত। কিন্তু এমন একটা রায় বেরোলো যে হঠাৎ করে ৭ জনই অফ হয়ে গেল। তারা তো কেউ স্কুলে আসছে না, যদিও স্কুলে আসতে তাদের আপত্তি আছে এমন কোনো বিষয় নয়। কেননা পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের কাছ থেকে আমাদের যে অর্ডার আছে, সেই অর্ডার কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তার ফলে তারা কিন্তু স্কুলে আসতে তাদের কোনো বাধা নেই, অন্তত মানে অর্ডারের বলে। ওই বিচার প্রকের যে রায়, তার বলে কি আমি বলতে পারবো না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অর্ডার হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। শিক্ষা দপ্তরের অর্ডার কিন্তু আমাদের কাছে সেরকম আসেনি। ফলে তারা অফ করে দিয়ে গেছে, নিজেরাই অফ করেছে, আসছেন না। ফলে তাদেরকে দিয়ে তো আমরা বলতে পারি না যে আপনারা আসুন সেই কাজগুলো করুন, কথা বলতে পারি না। ফলে আমাদের বিকল্প বাঁচতে বা ভাবতে একটু অসুবিধা হচ্ছেই। স্কুলের সহকারী শিক্ষক মিন্টু সিংহ জানান, নোডাল অফিসার হিসেবে যে সকল শিক্ষকরা যুক্ত ছিলেন তাদের মধ্যে ৩ জনই এই মুহূর্তে স্কুলে নেই। কাজেই অন্য কোনো শিক্ষককে তার কাজ বুঝে উঠতেও একটু সময় লাগবে।
ফলে অনেকটাই সমস্যা হবে স্কুলের পঠন পাঠনে। কারণ এই নোডাল অফিসার হিসেবে যারা এতদিন ধরে কাজ করে এসেছেন তারা অনেকটাই পাকাপোক্ত হয়ে উঠেছিলেন। এই কাজের ফাঁকেও তারা পঠন পাঠনটা চালিয়ে যেতেন, কিন্তু নতুন কাউকে সেই জায়গাটায় পৌঁছতে সময় তো লাগবেই। কাজেই নোডাল অফিসারদের কাজ ঠিকই উঠবে, কিন্তু আসল উদ্দেশ্য পঠন পাঠন সেটি শিখেই উঠবে। চিন্তিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। সহকারী শিক্ষক মিন্টু সিংহ কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের স্কুল থেকে 7 জন টিচার চাকরি হারালেন। ওনারা বিভিন্ন নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের মধ্য দিয়ে কোনোরকমভাবে কাজগুলো চলছিল। কিন্তু এখন যেটা হলো, 3 জন নোডাল টিচার চলে গেল। এবার সেই কাজগুলোতে বাকি যে টিচারগুলো আছে তাদের মধ্যে আবার নতুন কাজ শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে আরও 1 বছর 1.5 বছর লাগবে। সরকার তো আর আমাদেরকে বলবে না যে নতুন টিচার আছো, ম্যানেজ করে দাও। মানে একজন নোডাল টিচার দীর্ঘদিন ধরে কাজ করার ফলে যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, নতুন টিচার সেই দক্ষতায় কাজ করতে পারে না। উপরন্তু হচ্ছে ছাত্র সংখ্যা। এই অল্প পরিমাণ শিক্ষক নিয়ে একদিকে ক্লাস মেনটেন, একদিকে স্কুল মেনটেন, একদিকে নোডালের অফিসে মেনটেন, এত কাজ করা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। তবুও করতে হবে। আসল হচ্ছে কি, সব কাজই হয়ে যাবে, কিন্তু যে উদ্দেশ্যে বিদ্যালয়ে আসা সেই পড়াটা হবে না। এটা হচ্ছে আমার অনুভব। নোডালের কাজ হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে, সরকার চাপে পড়ে হয়ে যাবে, কিন্তু ছাত্রদের শেখানো বা ওদের শিক্ষা পাওয়া এটা চাপ দেবে না, এটা হবে না। এই পরিস্থিতি যে শুধু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই স্কুলে এরকম নয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর জায়গায় জায়গায় রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু একই রকম অবস্থা, একই রকম পরিস্থিতি। খুব স্বাভাবিকভাবে যারা এই মুহূর্তে স্কুলে শিক্ষকতা করছেন তারা কিভাবে সামাল দেবেন পুরো পরিস্থিতিটা, এটাই কিন্তু এখন সবথেকে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেরকম যে কেন্দ্রীয় যে সিস্টেম অনুযায়ী বা শিক্ষা সিস্টেম অনুযায়ী যে রেশিও থাকা উচিত শিক্ষক ভার্সেস ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রী বা পড়ুয়াদের মধ্যে, সেই রেশিও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। স্বাভাবিক নিয়মে 30:1 মানে 30 জন পড়ুয়ার পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক, এই রেশিও থাকা উচিত, কিন্তু সেই রেশিওটা অনেকটাই বেড়ে যাবে বা বেড়ে গিয়েছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে বলাই যায়। সেটা যে আগামী দিনে আরও একটা দুর্বিষহ পরিস্থিতি হতে চলেছে যদি কোনো সুরাহা না হয় বা সমাধান না হয়, সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।